নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজ শুক্রবার, এখন বাজে সন্ধে 7:30 মতো। সন্ধ্যের রান্নাবান্না চলবে, সেই জন্য এখন চলছে কাটাকুটি। কাটাকুটি বলতে মা সমস্ত সবজিগুলো কেটে দিয়েছে আমার মেয়েকে খাওয়াতে খাওয়াতে। তারপরে এসে এখানে দেখি যে পেঁয়াজগুলো এখনো কোঁচানো হয়নি। মা কিন্তু পেঁয়াজগুলো সব ছাড়িয়ে দিয়ে গেছে। সেই জন্য ভাবলাম যে পেঁয়াজগুলোকে আগে কেটে নিই। আমরা তো জানেনই যে রান্নাবান্না ছাড়া বা এই রান্নাঘর ছাড়া আমাদের যাওয়ার আর সেরকম কোনো জায়গা নেই। সেই জন্য রান্নাবান্না বা রান্নাঘরের কাজকর্ম এইসব জিনিসপত্র নিয়েই আমাদের বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হয়। সেই জন্য এই জিনিসগুলোই চেষ্টা করি আপনাদের সাথে তুলে ধরার বা সামান্য যদি কিছু টিপস থাকে সেগুলো দেওয়ার বা সামান্যতম কিছু করার। যাই হোক, পেঁয়াজগুলো যদি একটু কোটানো থাকে তাহলে কিন্তু অনেকটাই মনে হয় যেন রান্নাবান্নার ক্ষেত্রে সুবিধা বা সহজ হচ্ছে। সেই জন্য মা যেহেতু ছাড়িয়ে রেখে দিয়েছিল, কাজ তো অনেকটা কমেই ছিল, তো আমি আরও একটু কাজ কমানোর জন্য এগুলোকে ঝটপট করে কুচিয়ে নিচ্ছি। বাদ বাকি রইল আদা এবং রসুন। আদা রসুনের যদি বাটা থাকে, কেউ যদি আদা রসুনের বাটা করে রেখে দেয় ফ্রিজে বেশ কিছুদিন চালানোর জন্য, তাহলেও কিন্তু অনেকটাই সুবিধা হয়। তবে আমাদের বাড়িতে এরকম আদা রসুনকে সেভাবে বেটে রাখা হয় না। আদা রসুনকে যদি বাটতে ভালো না লাগে তাহলে কিন্তু এমনি কুড়িয়ে তরকারি করা হয়। আমি যতবারই তরকারি করি আমি কিন্তু কুড়িয়ে নিয়েই তরকারি করি। আমার ওই বাটাবাটি ঠিক পছন্দ নয়, মানে আমি পারি না, সেই জন্য আর কি। পেঁয়াজ কাটা হয়ে গেল কথা বলতে বলতে, এবার একটু আদা রসুনকে সুন্দরভাবে এই কোড়ানোটা দিয়ে কুড়িয়ে নেব। তো যাই হোক, তো আমি প্রথমে পেঁপে আলুর তরকারি করব এবং তারপর একটু ঝিঙ্গে পোস্ত করব। পেঁপে আলুর তরকারিতে কিছু কিছু মানুষের আবার অ্যালার্জি রয়েছে। অ্যালার্জি মানে রোগ নয়, অ্যালার্জি মানে হচ্ছে তারা সেটা পছন্দ করে না। আবার ঝিঙ্গা আলুর তরকারিও অনেকে পছন্দ করে না। তো সেই জন্য দুই পক্ষের জন্য দুই রকমের রান্না। তো ভাই বোনেরা ওরা হচ্ছে ঝিঙ্গা খুব একটা পছন্দ করে না, ওরা পেঁপে আলু দিয়ে খাবে। আবার আমার বর হচ্ছে, সে আবার পেঁপে পছন্দ করে না, সে একটু ঝিঙে দিয়ে খাবে। তবে আমার বাপি এই দুটো জিনিসই খুবই পছন্দ করে। বাপি এই দুটো জিনিস দিয়েই একেবারে চেটেপুটে খাবে। যাই হোক, আমি পেঁপে তরকারিটা চাপিয়ে দেব। আর প্রত্যেকটা তরকারিতে একটু রসুনের ছোঁক না দিলেই মেজো বোনের আবার চলে না। সেই জন্য প্রত্যেকটা তরকারিতেই একটু রসুনের ঝাঁঝ দিতেই হয়। আমি তো দুটো শাড়ি নিয়েই ছিলাম, আপনারা দেখেছেন যে মেয়েকে নিয়ে ডাক্তার দেখাতে যাই বা টুকটাক যখন বেরোই, আমার যত সব দামি দামি শাড়ি আছে ওগুলো আর পরতে ভালো লাগে না। একটু কমের ওপরে বা একটু হালকা পাতলা নরম টাইপের কিছু হলে সেগুলো পরতে যেন এখন মন চায়। বাচ্চাকে নিয়ে তো একটু বিরক্ত বোধই হতে হয়। যদি অন্যরকম ঝেঁকানাকা শাড়ি পরি সেগুলোতে আবার খুব সমস্যা হয়। সেই জন্য ভাবলাম যে দুটো এরকম ধরনের নরম শাড়ি নিই। তো নিলাম, নিয়ে আমার যতটা না পছন্দ হলো, মাকে দেখাতে মায়ের যেন ভীষণভাবে পছন্দ হলো। আমি বললাম, তাহলে এগুলোর মধ্যে একটা তুমি নিয়ে নাও, যেটা পছন্দ হচ্ছে সেটা তুমি পরো বা পরে পুজোটা কাটাও বা কিছু, আমি তো টুকটাক করি। তো মা বলল যে না, আমার একটা নতুন চাই। তো মা বলছে যে বাপি অর্ডার করবে বলেছিল, তবে বাপি ঠিকঠাক হয়তো দেখে অর্ডার করে দিতে পারবে না, সেই জন্য আমাকেই বললো যেন আমি অর্ডারটা করে দিই। আমি অর্ডারটা সেই জন্য করে দিলাম মায়ের জন্য একটি। এই যে আমি কালারটা ধরে আছি হাতে, এই রকমই ঠিক একটি কালার। তবে এটা হচ্ছে কালার দেখানোর জন্য নয়, এটা হচ্ছে আমি কাজটি দেখানোর জন্য আপনাদের এটা দেখাচ্ছি। এই যে 7 বার করে ঘুরে ঘুরে একটা একটা করে দড়ি টাঙিয়েছে এবং সেগুলোকে আবার এই সুন্দর সুতোগুলো দিয়ে বাঁধা চলছে। এরপরে হচ্ছে এই ঠাকুমা এগুলোকে জড়াচ্ছে। তো এইগুলো টুকিটাকি একটা কাজ। তো ঘরে বসে না থেকে, এমনি এমনি বসে না থেকে, পরনিন্দা পরচর্চা তো খুবই জটিল জিনিস। এই জিনিসগুলো না করে এখন দেখছি পাড়ার মেয়ে বউরা এই কাজগুলোকে বেছে নিয়েছেন। তো তবে আমার বাড়িতে ওরকম কোনো ব্যাপার নেই যে কোনো বাড়িতে গল্প করতে যায় বা পরনিন্দা পরচর্চা করে, তবে তাদের নাকি এটা করলে সময়টা অনেকটা কেটে যায়। টিভি দেখতে দেখতে হোক বা যেই সময়টা বসে থাকে সেরকম তো কিছুই কাজ নেই, তো এই কাজগুলো করলে নাকি তাদের ভালো লাগে। তবে মাকে বাপি প্রচণ্ড পরিমাণে বকা দেয় এই কাজগুলো করার জন্য। মায়ের কোমরের একটু সমস্যা রয়েছে, সেই জন্য মাকে বসতে দেয় না বেশি সময়। তবুও মা কথা শোনে না, মা কিন্তু এই কাজগুলো মোটামুটিভাবে একটু টুকটাক একটু করেই থাকে। অন্যদের বাড়িতে যদি দুটো তিনটে করে ব্যান্ডেল আনে, আমাদের বাড়িতে হয়তো একটা করেই আনে। তো এইগুলো হয়, সবাই মিলে একটু হেল্প করে দিল, তো হয়েও যায় ঝটপট করে। সেই জন্য সবাই মিলে লেগে পড়েছে কাজটিতে। তো এখন তো যেহেতু অনলাইনের যুগ, অনলাইনেই শপিংটা বেশিরভাগ মানুষ করে থাকছেন। তো অনলাইন শপিং করতে গিয়ে আমি একবার কিন্তু ফেঁসে গিয়েছিলাম বিশাল পরিমাণে। এই তরকারিটায় তো জানেন তো, এক মুঠা বালি দিয়ে দিলাম। এই তরকারিটা নাকি বালি দিয়ে রান্না করলে ভালো লাগে। আরে না না, বালি মানে যে বালি বলছি সেটা নয়, বালি মানে হচ্ছে একটু পোস্ত দিয়ে দিলাম।
পোস্ত দিয়ে রান্না করলে ঝিঙ্গাটা খুবই সুন্দর লাগে। ভাতটাও হয়ে এসছে। এরকম সময় যদি 1 কাপ চা পাওয়া যায় কার না ভালো লাগে বলুন। তরকারিটা এবার এভাবেই ঢাকনা দিয়ে রেখে দিই, বেশ কিছুক্ষণ ফুটতে থাকুক। আর ওইদিকে আমার পেঁপের তরকারিটাকে অন্য একটি গ্যাসের মধ্যে দিয়ে দিয়েছি, সেটাও প্রায় হয়ে এসছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই আমার পরবর্তী আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।